আমাদেরও মা ছিল, আমাদেরও বড় ভাই ছিল। তা আমরাও আমাদের আব্বাকে আজরাইলের মতো ভয় পাইতাম, বড় ভাইকে আজরাইলের মতো ভয় পাইতাম। এক বিন্দু অনিয়ম কোনদিন মেনে নিছে না, ছাড় দিছে না। আদরও করছে, পড়ালেখা করাইছে, বাজার সদাই, কাপড় চোপড়, খানা খাদ্য, এগুলো তো সব প্রয়োজন পূরণ চেষ্টা করছে। কিন্তু আদব আখলাক, চলা ফেরা, এর দিকে কঠোর নজর রাখছে, কঠোর নজর। আগে সাধারণ থেকে সাধারণ গ্রাম্য মানুষও, মা, চাচি, দাদি, নানি সন্তানদেরকে, বাচ্চা কাচ্চাদেরকে নামাজের প্রতি, আল্লাহর প্রতি, আখিরাতের প্রতি আরো বেশি যত্নবান ছিল। কিন্তু যখন বস্তুবাদ, টাকার প্রয়োজন বেশি হয়ে গেল, সুখ, আহ্লাদ, আরাম, প্রিয়তা সবার মধ্যে বেড়ে গেল, এখন সবার জওয়ান, বুড়া, অভিভাবক, অধীনস্থ প্রত্যেকের মাথায় দুনিয়া অর্জন, সম্পদের নেশা, এটা ঢুকে গেছে। ফলে প্রত্যেকের ফিকির সংসারে সবাই মিলে, জওয়ান, বুড়া, মা বাপ, দাদা দাদি, নানা নাতি, সবাই টেনশন, উপার্জন, বাপের টেনশন, ছেলেকে নিয়ে রোজগার করবে কেন, মায়ের টেনশন মেয়েকে নিয়ে, টাকা পয়সাওয়ালা ছেলের কাছে বিয়ে দেবে কিনে, দাদার টেনশন নাতিকে নিয়ে, নাতি পয়সা টয়সা, টাকা পয়সা রোজগার করবে কেন। এই সবাই মিলে ফ্যামিলির প্রধান ভাবনা হয়ে গেছে শুধু সম্পদ। ফলে ছেলেটা কি সুস্থ না অসুস্থ, চরিত্রবান না চরিত্রহীন, এই লম্পট সারাদিন কি করে, কোথায় থাকে, কোথায় খায়, কি করে, কি দেখে, রাতভর দিনভর। অধিকাংশ অভিভাবক শ্রেণীর সন্তানদের ব্যাপারে, পরিবারের অধীনস্থদের ব্যাপারে, ঈমান আমলের ব্যাপারে যত্নবান। ফলে আমাদের সমাজের এই করুণ হালাত, যে আমাদের প্রজন্মের বড় অংশ, আমাদের এই নতুন জেনারেশন অধিকাংশই কথা, দিন রাত বাবা কোথায়, মা কোথায়, অভিভাবক কোথায়, আল্লাহ কোথায়, রাসূল কোথায়, ধর্মের বিধিবিধান মানার সুযোগ কোথায়, কিচ্ছু খবর। এক মোবাইল, এক বন্ধুদের আড্ডা, অসভ্যতা, নোংরামি। কেউ তাকে যে ধরবে, ফিরাবে, ডাক দিবে, ছেলেটার কপালে এমন একটা অভিভাবক নেই, এমন অভিভাবক নেই, যার ফলে এই বদমাশি দিন রাত অসভ্যতার মধ্যে। ছেড়ে দিলে এটাই নিয়ম, ছেড়ে দিলে নষ্টই হবে। মানুষ নিজে নিজে চরিত্রবান হয়, মানুষ নিজে নিজে উত্তম আখলাকওয়ালা হয় না। এটা সিস্টেমের। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওই ছেলে, এই বেটা বেয়াদব, বাইরে থেকে বাইরে, মোবাইলটা ধরছো কেন বেটা ফাজিল। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়ালাকিন্নাল্লাহা ইউযাক্কি মান ইয়াশা, আল্লাহ যাকে চান তিনি তাকে অন্তরাত্মা, আখলাক, চরিত্র পবিত্র করে থাকেন। তাইলে বুঝা গেল নিজে হয় না, আল্লাহ করেন। কোরআনে আল্লাহ নবীজিকে বলছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে, আমার নবীর দায়িত্ব কি, নবীজিকে আল্লাহ তাআলা পৃথিবীতে কেন পাঠাচ্ছেন। তো আল্লাহ তাআলা বলছেন, একটি দায়িত্ব হলো ওয়ায়ুযাক্কিহিম, তিনি আমার বান্দাদের অন্তরাত্মা, আখলাক, চরিত্র, জিন্দেগি পবিত্র করে দিবেন। এটা নবীজি করে দিবেন তার অনুসারীদের। তাহলে বোঝা গেল সাহাবায়ে কেরামের সংশোধন, সাহাবায়ে কেরামের ইসলাম, সাহাবায়ে কেরামের সুন্দর জীবন নিজে নিজে হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গড়ে দিয়েছেন, সাজিয়ে দিয়েছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
আপন চাচাতো ভাই, হযরতে আব্বাসের ছেলে। উনি সাহাবাদের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহর কোরআনের তাফসীর ব্যাখ্যা উনি জানতেন। রাইসুল মুফাসসিরিন, রব্বানিয়ুল উম্মাহ, এই উম্মতের সবচেয়ে বড় আল্লাহওয়ালা ছিল। হিবরুল উম্মাহ, অনেক ফজিলত ছিল ওনার। তো এই সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে হিজরত করার 3 বছর আগে জন্মগ্রহণ করছেন। তাহলে 3 বছর যদি এদিকে হয়, আর মদিনায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের পরে পূর্ণ ছিলেন 9 বছর। 10ম বছর শুরুতেই রবিউল আউয়াল মাসেই 2-2.5 মাসের মাথাতেই ইন্তেকাল করছে। তাহলে 9 বছর আর 3 বছর, এই হলো 12 বছর। তাহলে উনি জন্মগ্রহণ করার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেয়েছেন সর্বোচ্চ 12 বছর জন্ম থেকে নিয়ে। এর মধ্যে তো নবীজি ইন্তেকাল করছেন, মানে ওনার 12 বছর বয়সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করছেন। তাহলে মাত্র 12 বছর নবীজিকে পেয়েছেন। এর মধ্যে জন্ম নিয়া বাচ্চা অবস্থার থেকে তিনি বড় হয়েছেন। তো যদি 6 বছরও বাদ দেয়, মানে জন্মের পর থেকে 6 বছরও যদি বাদ দেন, আর থাকে কয় বছর? তাহলে এই মোটামুটি ছোট বাচ্চা হিসেবেও নবীজিকে পাইছেন 6 বছর। মাত্র 6 বছরের ভিতরে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কি পরিমাণ থাকছেন, শিখছেন, নবীজির হাতে নিজেকে গড়ছেন, ইলম শিখছেন, অর্জন করছেন, যে পরবর্তীতে এই সমস্ত সাহাবাদের মধ্যে আবু বকর, ওমর, ওসমান, আলী, ওনাদের মতো বড় বড় সাহাবীরা থাকতেও ওনাকেই বলা হইতো সাহাবাদের মধ্যে কোরআনের সবচেয়ে বড় মুফাসসির। কিভাবে সম্ভব? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে তিনি এত কম বয়সে কি পরিমাণ ইলম, আমল, কোরআন এবং সুন্নাহ শিখছেন এত কম বয়সে। তো ওইখানে আছে হাদিসের মধ্যে, একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার বাহন, ওনার উটের পিঠে ওনার সাথে এই সাহাবী চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস বসা ছিল। এই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে বললেন, ওয়াল্লিমুকা বিকালিমাতিন, আমি তোমাকে কয়েকটা কথা শিখাচ্ছি। ছোট মানুষ তো এই কথা বলে নবীজি ওনাকে কতগুলো নসিহত করছেন। 1 নম্বরে বলছেন, ইহফাজিল্লাহ ইয়াহফাজকা, প্রিয় বৎস, তুমি আল্লাহর হুকুমের সংরক্ষণ করো, আল্লাহ তোমাকে নিজ হাতে হেফাজত করবে। 2 নম্বর, ইহফাজিল্লাহ তাজিদহু আমামাকা, তুমি আল্লাহর বিধানের হেফাজত করো, তো আল্লাহর প্রত্যেকটা হুকুম পালনের সময় তোমার প্রতি হালাতে আল্লাহকে তুমি তোমার সামনেই পাবা। দেখবা আল্লাহর রহমত তোমার সামনে, আল্লাহর দয়া তোমার সামনে। ইজা ইস্তাআনতা ইজা সাআলতা ফাসআলিল্লাহ। 3 নম্বর, যখন কিছু চাইবে আল্লাহর কাছে চাইবে। ওয়া ইজা ইস্তাআনতা ফাস্তাইন বিল্লাহ, যখন সাহায্য প্রার্থনা করবা তো কেবল আল্লাহর কাছেই সাহায্য প্রার্থনা। এরপরে বলছেন 5 নম্বরে, ওয়ালাম আন্নাল উম্মাতা লাউ ইজতামাআত আলা আন ইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা ইল্লা কাদ কাতাবাহু আল্লাহু লাক। এই পৃথিবীর সমস্ত মাখলুকাত একত্র হয়ে যদি সিদ্ধান্ত নেয় তোমার একটা উপকার করবে, কেউ তোমার কোনো উপকার করতে পারবে না, কেবল তোমার সেই উপকারটাই হবে যেটা আল্লাহ তোমার জন্য তাকদীরে লিখে রাখছে। 6 নম্বরে বলছেন, ওয়ালা বিজতামাউ আলা আন ইয়াদুরুকা বিশাইইন লাম ইয়াদুরুকা ইল্লা বিশাইইন কাদ কাতাবাহু আল্লাহু আলাইকা। সারা পৃথিবী একত্র হয়ে যদি সিদ্ধান্ত নেয় তোমার একটা ক্ষতি করবে, কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না, কেবল তোমার ওই ক্ষতিটাই হবে যেটা আল্লাহ তাআলা তোমার জন্য তাকদীরে লিখে রাখছে। সুখও আসবে আল্লাহর থেকে, দুঃখও আসবে আল্লাহর থেকে।
আল্লাহর থেকে আসবে। এই যে দেখেন ছেলেরা, তোমরাও শুনো যে এই ছোট্ট বয়সে 8-10 বছর বয়সে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত উচ্চাঙ্গিকের কথা, ছোট্ট বালক সাহাবী চাচাতো ভাই ওনাকে শিখাইছে। এই যে এই কথাগুলো আমাদের এখন 50 বছর বয়সী একজন বয়স্ক লোককেও যদি বলি, ওনারও বুঝতে কষ্ট হবে। এ কথার ইয়াকিন ওনার দিলে আনতেও কষ্ট হয়ে যাবে, অথচ বয়স হয়ে গেছে 50। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র 8 বছর বয়সে, 9 বছর বয়সী বাচ্চাকে এত বড় দামি কথাগুলো শিখাইছে। আলাদা একাকী। হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বড় ছেলে হাসান, উনি হিজরতের 3 বছর পরে জন্মগ্রহণ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় যাওয়ার 3 বছর পরে, তাহলে 10ম বছর 11তম হিজরিতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালি করছেন। তো 3 বছর পরে যদি উনি জন্মগ্রহণ করে, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি জীবিত দেখছেন সর্বোচ্চ 7 বছর। সর্বোচ্চ কয় বছর? 7 বছর। 7 বছর। এই 7 বছর বয়সে তিনি বলতেছেন, এই সাহাবী হাসান নাতি, উনি বলতেছেন আল্লামানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে শিখিয়েছেন আল কুনুতা ফিল বিত্র, সালাতুল বিতরের মধ্যে যে দোয়ায়ে কুনুত পড়তে হয়, এই ছোট্ট বয়সী নানা জান আমাকে হাতে ধরে দোয়ায়ে কুনুত পূর্ণ একটি একটি শব্দ করে শিখিয়েছে। তাহলে উনি 7 বছর বয়স পর্যন্ত যদি উনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেই পায়, এরপরে তো নবীজি ইন্তেকালি করছেন, তার এই বয়সে যদি উনি দোয়ায়ে কুনুত শিখে থাকে, তাহলে দোয়ায়ে কুনুতটা উনি শিখছেন কোন বছর? উনার বয়স যখন 18 বছর। কি বুঝেন? কখন? 7 বছরের আগে কিনা? 7 বছরের বয়সে তো নবীজি কি করলেন? ইন্তেকালি করলেন। তাহলে উনি শিখছে এর পরে না আগে? আগে। তাহলে হয় 5 বছরের সময়, নয় 6 বছরের সময়, তাহলে নয়তো 6 থেকে 6.5 বছর বয়সে দোয়ায়ে কুনুত তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শিখছেন, নবী শিখাইছেন। আজকে আমরা 60 বছরের বয়স্ক মানুষও অসংখ্য আছে এমন যারা শুদ্ধ করে দোয়ায়ে কুনুত করতে জানে না। অসংখ্য ছেলে পেলে আছে, এই বদনসিব পৃথিবীর সব জানে, কিন্তু এই দুর্ভাগা আল্লাহর কোরআনের একটা সূরা দোয়া কালাম শুদ্ধ করতে জানে না। মূর্খ মা বাপও, গাফেল মা বাপও, টাকার লোভী, সম্পদ লোভী মা বাপও ওরে জীবনে ভাবেও নাই এগুলো শিখানো দরকার। ওই বুঝছে টাকা দরকার, বাপ মাও বুঝছে টাকা দরকার, আর নাফরমান সন্তানও বুঝছে জীবন মানে টাকা, জীবন মানে সম্পদ, জীবন মানে ভোগ দখল, জীবন মানে ভোগ করছি। নারী দেখলাম, ছবি দেখলাম, নাচ গান দেখলাম, উলঙ্গ দৃশ্য দেখলাম, খেলা দেখলাম, তামাশা দেখলাম, একদিন সময় হইলে মরে গেলাম, পেশাব পায়খানা করে মরে গেলাম, শেষ। আমার মরার পরে এবার পরে যারা বাচ্চা আছে এবার তারা খাবে। আমি যে দিন পারছি খাইছি, ঘুমাইছি, পেশাব করছি, পায়খানা করছি, নারী দেখছি, ছবি দেখছি, শেষ। এরপরে যারা বেঁচে আছে এবার তারা দেখ। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন, আর তার সাহাবী নাতি বলতেছে আমি 7 বছর বয়সের আগেই দোয়ায়ে কুনুত নানা জানের কাছে শিখছি, নানা জানের কাছে শিখছি। আর এখনকার নানাও আছে, এমন এমন দাদাও আছে নাতির সাথে করে ফাইজলামি,
কি বিয়ে করবানি, বুঝলেন না? মস্কারি করে, বান্দরামি করে। বুড়া মানুষ, বুড়া মানুষের কোনো লজ্জা শরম নাই। বুড়া মানুষ এমন বাজে কথা নাতনিরে বলে, নাতিরে বলে। অথচ কথা ছিল অভিভাবক মানেই হলো যে তাদের অধীনস্থকে দিন শেখাবে, আল্লাহ চিনাবে, হালাল হারাম চিনাবে, পাক না পাক চিনাবে, ঈমান ইসলামের সাথে পরিচয় করায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছে, ইফতাহু সিবয়ানাকুম বিকালিমাতি লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা তোমাদের বাচ্চার কালে প্রথম কথা শুরু করো লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমার দ্বারা। বাচ্চার জবান দিয়ে প্রথমেই কথা শুরু করো কালেমা দিয়ে, শুরু করে দাও কালেমা দ্বারা, এবং শেষও যেন হয় কালেমা দ্বারা। তাইলে আখেরেও যদি কালেমা বলে মৃত্যুবরণ করে তো জান্নাতি হবে, ঠিক জান্নাতি হবে, ঠিক। এই জন্য বললাম আমাদের, আপনাদের ছেলেরা, তোমাদেরও, আমাদের প্রত্যেকের আসলে প্রথম কথাই নিজে নিজে চরিত্রবান হয়, নিজে নিজে উত্তম, নিজে নিজে নষ্ট হয়, নিজে নিজে নষ্ট হয়, নিজে নিজে বাটফার হয়, নিজে নিজে হারামি হয়, চরিত্রহীন হয়, নিজে নিজে লম্পট হয়, নিজে নিজে বখাটে হয়, নিজে নিজে নেশাখোর হয়, নিজে নিজে জিনাকার ব্যভিচারী হয়, নিজে নিজে মন্দ আখলাকওয়ালা। কিন্তু উত্তম চরিত্র গড়তে হলে নিজে নিজে হয়। জীবন গড়তে হইলে কারো সান্নিধ্য, কারো সোহবত, কারো নেগ্রানি, কারো হাতে ধরে রাখতে হয়। কেউ ধরে ধরে শুধরাই দিতে। একটা বাচ্চা দেখবেন, বাচ্চা সারাক্ষণ ছটফট করে ধরে, এটার জন্য তাকে কেউ বলতে হয় না, কিন্তু কিছু শিখাইতে হইলে তারা ধরে ধরে বলতে হয়। আব্বু সালাম দাও, বলো আঙ্কেলকে সালাম দাও, চাচুকে সালাম দাও, আব্বু আলহামদুলিল্লাহ বলো, বিসমিল্লাহ বলো। এটা ধরে ধরে কি করতে হয়? আমার ছোট মেয়ে, তা আমি যখনই জিজ্ঞেস করি কেমন আছো, তো কখনো বলে আলহামদুলিল্লাহ ভালো আছে, কখনো আবার বলে ভালো আছে। আমি আবার জিজ্ঞাসা, আব্বু কেমন আছো, আবার জিজ্ঞাসা করি কেমন আছো, ওই বুঝে তখন, ও আব্বু আলহামদুলিল্লাহ ভালো আছে, মানে হে বুঝে যে আমি ওইটা বলাইতে চাচ্ছি তার মুখ। এটা শিখাইতে। আজকে ইসলাহি মাহফিল গুলো আমরা এটাই বলতে চাই, সংশোধনের মাহফিল। আমাদের সমাজের হালাত হলো, আমাদের বয়স্ক শ্রেণী, অভিভাবক শ্রেণী, যাদের সন্তান, যাদের বংশধর, তাদের যদি ফিকির না হয়, তার কসম ওই কুমিল্লার থেকে হুজুর আইনা, ঢাকা সিটাগাং থেকে বক্তা আইনা আপনার ছেলে, আপনার পরিবার, আপনার স্ত্রী সংশোধন করে ফেলবেন। আর আপনি নিজে, আপনি অভিভাবক, আপনি বসে বসে বিড়ি খাবেন, আপনি গাঁজা খাবেন, আপনি টেলিভিশনে নর্তকীর নাচ দেখবেন, আপনি সুদ খাইবেন, কিস্তি নিবেন, আপনি হারাম মিথ্যা উপার্জন করবেন, আপনি কথায় কথায় গালিগালাজ করবেন। আর ঢাকা সিটাগাং থেকে একজন বক্তা আইসা আপনার ছেলে মেয়ে ঠিক করে দিবে। জি, এটা সিস্টেম না, এটা সিস্টেম নয়। কোন আলেমে দ্বীন বলতে পারে, কোন আলেমে দ্বীন আপনাকে শুনাইছে, বলছে, কিন্তু আপনি যদি সেটা দায়িত্ব মনে না করেন, কোম্পানির মালিক বলে দিছে তার যতজন নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীকে, এরা যদি কেউ কাজ না করে তাহলে সেই কাজটা তো বাস্তবে রূপ আসবে না। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, উলামায়ে কেরাম ওনার পক্ষ থেকে উত্তরাধিকার হিসাবে, ওয়ারাসাতুল আম্বিয়া হিসাবে বলছে। কিন্তু আপনারা যদি দায়িত্ব না নেন, বাপেরও শরীরে কুলায় না, মারও শরীরে কুলায় না, তাহলে সন্তানাদি মানুষ বলেন আব্বা
আপনারা এই যে কয়জন বয়স্ক লোক আছেন, আপনাদের কি মনে হয় এই যে ছেলেগুলো এখন মসজিদের দোনো সাইড পুরা গেল, বারান্দা পুরা গেল, তাহলে এখানে যে ছেলেগুলো আজকের মাগরিবের নামাজ পড়লো না, এই অসভ্যরা মুসলমান, এই বেয়াদবদেরকে আল্লাহ ভুলাই দিল কে? এই মুসলমানের এই বেয়াদব সন্তানগুলোকে আল্লাহ ভুলাই দিল। এই হাইওয়ান বেনামাজি তো হাইওয়ান, বেনামাজি তো জানোয়ার, বেনামাজি পশু, বেনামাজি কুত্তার চাইতে নিকৃষ্ট। হ্যাঁ, বেনামাজি কুত্তার চাইতে নিকৃষ্ট। কেন বলে? কেন আমনেও বুঝবেন। এই পৃথিবীতে কৃতজ্ঞতার উদাহরণ যদি কেউ কোনো প্রাণী দিয়ে দিতে হয়, তাহলে কুকুর দিয়ে দিতে। কুকুর একটি কৃতজ্ঞ প্রাণী, সবাই জানে। কুকুর একটি কৃতজ্ঞ প্রাণী। কুকুরের মধ্যে শুকর আছে। কুকুর হাড্ডির কৃতজ্ঞতা, অল্প কদ্দুর হাড্ডির কৃতজ্ঞতা আদায় করে ওই বাড়িওয়ালার বাড়ি ছাড়ে। এই জন্য কুকুর হলো কৃতজ্ঞ প্রাণী। কুকুরের মধ্যে কৃতজ্ঞতা আছে। কিন্তু মানুষ রূপী এই কুত্তা, যাকে এত বড় আসমান ও জমিন দিয়ে 24 ঘন্টা লালন পালন করছেন যে মাওলা, যে আল্লাহ, এই কুত্তা ওই মালিককে সেজদা দেয় না। এই জন্য এটা কুত্তার চাইতে খারাপ। আবার আপনার যদি প্রতিবাদ করার থাকে বলতে পারে, আমারটা তো আমি বললাম। তোমরা একটা ছেলের মধ্যে যদি প্রতিবাদের যোগ্যতা থাকে, বিকল্প কোনো যুক্তি থাকে, তুমি দাঁড়াইতে পারো, আমি অনুমতি দিলাম, তুমি তোমার বক্তব্য